দীঘা, অর্থাৎ বাঙালির প্রিয় দীপুদার দ্বীপ এখন শুধুমাত্র জনপ্লাবনে প্লাবিত শহর নয়, উত্তাল সমুদ্রের ঢেউ, সদাব্যস্ত জনকলরব ও রাতের আলোয় উদ্ভাসিত দীঘার মুকুটে যুক্ত হয়েছে এক নতুন পালক, দীঘা জগন্নাথ মন্দির। উত্তাল ঢেউ, ঢেউয়ের ছন্দ, সূর্যাস্তের রং আর অলস অবসর যাপনের টানের মাঝেই আজ মাথা তুলে দাঁড়িয়েছে ভক্তির এক নতুন দিগন্ত। এই সদ্য উদ্ঘাটিত মন্দির যেন সমুদ্রের কোলে সযত্নে লালিত এক আধ্যাত্মিক ঠাঁই, যেখানে পর্যটন মিশেছে প্রার্থনায় আর ভ্রমণ মিলেছে ভক্তিতে। আজকের ভিডিওতে থাকছে সে সবেরই তথ্য, বা বলা ভালো আমার অভিজ্ঞতা। পুজোর সময়সূচি থেকে টাইমিং, প্রসাদ সংগ্রহের স্থান, সব ডিটেলসই থাকছে এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি ইন্দ্রায়ুধ অ্যান্ড ওয়েলকাম টু ইন্দ্রস ট্রাভেলগ। তাহলে চলো শুরু করি। দূর থেকে প্রথম দর্শনেই আমার দৃষ্টি তার সৌন্দর্যে বিলীন হলো। এক অদ্ভুত মায়া আছে যেন। ভালো করে লক্ষ্য করলেই দূর থেকে নজরে পড়ে তার শিখর চূড়ায় উঠতে থাকা ধ্বজাটি। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম মেইন গেটে। তবে মন্দিরে ঢোকার আগে আপনাদেরকে বলে দিই, আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ি রাখার বা পার্কিংয়ের জন্য কোনো টেনশনই আপনাদের করতে হবে না, কারণ সরকার থেকেই এখানে বিনামূল্যে কার পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, গাড়ি তো হলো, এবার জুতো কোথায় রাখবেন, ব্যাগ কোথায় রাখবেন সেই চিন্তাই করছেন তো? তাহলে আপনাদের জানিয়ে রাখি, কার পার্কিংয়ের সংলগ্ন একটা জায়গা স্পেশালি ডেডিকেট করা হয়েছে শুধুমাত্র জুতো ও অন্যান্য সামগ্রী রাখার জন্য, এবং সেটাও বিনামূল্যে। শুধুমাত্র জুতো রাখার সময় যে টোকেনটা আপনাকে দেবে, রিটার্ন করার সময় সেই টোকেনটাই আপনাকে দেখাতে হবে। জুতো রেখে একটু এগিয়ে আসলেই ডান দিকে চোখে পড়বে ডালা আর্কেড। মাত্র 50 টাকা থেকে শুরু হয়। আপনারা আপনাদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী এখান থেকে ডালা সংগ্রহ করতে পারেন। শুধু তাই নয়, যে মন্দির চূড়ায় আপনি যদি চান তাহলে একটা ধ্বজা উৎসর্গ করতে পারেন, এবং সেটাও এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আপনাদের মতো আমার মনেও একটা চিন্তা ছিল বা প্রশ্ন ছিল বলা ভালো, যে এখানে ভিডিওগ্রাফি করা যায় কিনা বা ক্যামেরা অ্যালাউড কিনা। মন্দিরের ওয়েবসাইটে ক্লিয়ারলি মেনশন করা আছে যে ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি ইনসাইড দ্য মন্দির প্রিমিসেস ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। মানে মন্দির প্রাঙ্গণে আপনারা কোনোভাবেই ক্যামেরা নিয়ে অ্যালাউড নন। সমস্ত চেকিং সেরে একটু এগোলেই বাঁদিকে চোখে পড়বে হাত পা ধোয়ার জন্য এই স্থানটি। এখান থেকে হাত পা ধুয়েই মন্দির চত্বরে প্রবেশ করতে হবে। ইট ডিপেন্ডস অন ইউ, মানে আপনি যদি চান তাহলে করতে পারেন, না হলে না করতে পারেন। তবে আমার মনে হয় দেবতার এখানে এসে অবশ্যই এটা করা ভালো। আমিও সে পথেই এগোলাম। প্রথম দর্শনেই আকাশ ছোঁয়া গরিমা মন ছুঁয়ে যায়। পাথর বাঁধানো প্রশস্ত পথের দুপাশে ঘন সবুজ ঘাসের গালিচা যেন চোখ জুড়িয়ে দেয়। প্রাসাদের মতো সুউচ্চ স্থাপত্য, যার শিকড় চোড়ায় করে উঠছে ধ্বজা। ভক্তির তরঙ্গ যেন মন ছুঁয়ে গেল। ওখানেই অধিষ্ঠিত প্রভু জগন্নাথ, বলরাম ও মাতা সুভদ্রা। মন্দিরের সামনে আসলেই চোখে পড়বে কালো রঙের সুউচ্চ এই স্তম্ভটি, যেন আকাশ ছুঁয়ে থাকা অনন্ত প্রতীক। স্তম্ভটির নিচে কোষ্ঠী পাথরের এই মূর্তিটি অত্যন্ত সুন্দর। স্তম্ভটির পিছনেই মন্দিরের প্রবেশের মূল দ্বার। তবে একটু বাঁদিকে সরে আসলেই চোখে পড়ে পরপর 3টি গম্বুজ, যেগুলি ভগবান বিষ্ণু, বলরাম, সুভদ্রা ও জগন্নাথ দেবকে উৎসর্গীকৃত। প্রথম তোরণ অতিক্রম করলেই সামনে দাঁড়িয়ে প্রথম মন্দির। দুপাশে সুসজ্জিত 2টি সবুজ পদ্মপুকুর। এখন ফুল নেই, তবে গোটা পরিবেশের সাথে কিন্তু বেশ মানিয়েছে। পদ্মপুকুরটার ঠিক পাশেই আছে ভগবান বিষ্ণুর একটা কোষ্ঠী পাথরের সাহিত্য মূর্তি। ভিডিও করা যদিও বারণ ছিল, তাও চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর। ভগবান বিষ্ণুর কক্ষটা পার করলেই
সামনে দাঁড়িয়ে প্রধান মন্দির। এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জড যেসব ব্যক্তিরা আছেন তাদের জন্য এই যে ঢালু রাস্তাটা, হুইল চেয়ারের মাধ্যমে খুব ইজিলি এইটা দিয়ে আপনারা উপরে উঠতে পারবেন। ধাপে ধাপে প্রশস্ত সিঁড়ি উঠে গিয়েছে সেদিকে। এরপর সিঁড়ি দিয়ে বাঁদিকের লনে আসতে দেখলাম মূল বা প্রধান গম্বুজের মাথায় উড়ছে গেরুয়া পতাকা। এখান থেকে পুরো মন্দির কমপ্লেক্সটি খুব ভালোভাবেই দেখা যায়। মন্দিরের স্থাপত্যে মিশে আছে কলিঙ্গ স্থাপত্য রীতি আর নগর শৈলীর শুদ্ধতা। গেরুয়া মার্বেলের গায়ে সূক্ষ্ম খোদাই, প্রতিটি ভাস্কর্যে জীবন্ত হয়ে উঠেছে প্রাচীন কাহিনী। কোনোখানে দেবদেবীর মূর্তি, কোনোখানে নানা ভাস্কর্য, কোনোখানে পৌরাণিক নকশা। যোগ্য সঙ্গত দিচ্ছে কারুকাজ করা কাঠের এই দরজাগুলো। শিল্প ও ভক্তির এক অপূর্ব মেলবন্ধন। রাজস্থান ও ভিয়েতনাম থেকে আনত দুর্লভ পাথরে তৈরি দীঘার এই নবনির্মিত জগন্নাথ মন্দির সূর্যালোকে অনন্য রূপ ধারণ করে। কালো মেঘের সামনে তার এই উজ্জ্বল প্রকাশ, সর্বোপরি তার ব্যাপকতা আমাকে বিস্মিত করে, অবাক করে আমাকে এনে ফেলে যুক্তিতর্কের দাঁড়িপাল্লায়। যুক্তিতর্ক বললাম তার কারণ হলো এর পরের ঘটনাটা। সবিস্ময়ে তাকিয়েছিলাম মন্দিরের দিকে, আর তখনই কানে ভেসে এলো কটূক্তি, বা বলা ভালো তিরস্কার। মন্তব্যটা যে মন্দিরের স্থাপন ও উদ্বোধনের সময়কাল নিয়ে, তা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং এটা বারবার ঘটতে থাকে। আমি বরাবরের জন্যই সুন্দরের পূজারী। যা কিছু সুন্দর আমি তারই গুণগ্রাহী। কে ঠিক, কে ভুল, কে ভালো বা কে খারাপ, সেসব না হয় আজ থাক। জাতপাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে চলুন না আমরা সুন্দরের বন্দনায় মেতে উঠি। জীবন কিন্তু একটাই, তাই পিএনপিসি না করে সৌন্দর্যে বিলীন হলে কি খুব ক্ষতি হবে? মূল মন্দিরের দর্শনটা মনে গেঁথে থাকবে চিরকাল। ভিডিও করতে না পারায় আপনাদেরকে দেখাতে পারলাম না, সেজন্যই রিকোয়েস্ট থাকলো আপনারা একবার হলেও অবশ্যই এখানে আসুন। আই ক্যান গ্যারেন্টি ভালো আপনাদের লাগবেই। নিম কাঠের তৈরি ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মায়ের মূর্তি চোখ ধাঁধিয়ে দেয়। এখানেই পুজো দিয়ে আপনাদেরকে দাঁড়িয়ে ওয়েট করতে হবে প্রসাদের জন্য। পূজা দিয়ে বাইরে আসলে আপনারা দেখতে পাবেন বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য হুইল চেয়ার নিয়ে যাওয়ার সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে। মেন গেট দিয়ে ঢুকেই আপনারা হুইল চেয়ার সংগ্রহ করতে পারবেন, এবং সেটাও বিনামূল্যে। আর একটু এগোলেই সামনেই দেখতে পাবেন সাজিয়ে রাখা 3টি রথ। রথযাত্রার স্মৃতি বহন করে তারা যেন আজ নিঃশব্দ প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে মন্দির প্রাঙ্গণে। এনিওয়েজ, এখানে তোমাদেরকে জানিয়ে রাখি মন্দির খোলার সময় ও বন্ধ করার সময়টা। সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, আর বিকাল 4টা থেকে খোলা থাকে রাত্রি 9টা পর্যন্ত। এর মধ্যেই আপনারা এসে পুজো দিতে পারেন। শেষ বেলায় একটাই কথা বলবো, দীঘা মানেই আর শুধু সমুদ্র নয়, দীঘা মানে এখন ভক্তির মন্দির, আধ্যাত্মিকতার আধার। আর দীঘার মন্দির যেন স্থাপত্য, শিল্প, প্রকৃতি ও ঈশ্বরের সম্মিলিত প্রচেষ্টায় রচিত এক চিরন্তন সৌন্দর্য। তাই পরের বার যখন দীঘায় আসবেন, ঢেউয়ের নাগরদোলায় আসা জলের কোনার শিশিরানি বা ঝাউয়ের পাতার ফিসফিসানি, সাথে সাথে উপভোগ করবেন জগন্নাথ মন্দিরের মহিমা। এখানেই হয়তো আপনি খুঁজে পাবেন শান্তির আধার, ভক্তির গভীরতা বা ঈশ্বরের সান্নিধ্য হয়তো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।